দেখলাম, একজনের মাথার চুল দেখলাম, নাফিতে বলল যে এটা এখন চলতেছে, নতুন মডেল এটা, দোকানদারে বলল নতুন ডিজাইন এটা। আস্তাগফিরুল্লাহ। মুসলমান তার আখলাক, মুসলমান তার রুচি পছন্দ, মুসলমান তার লেবাস পোশাক সাজ সজ্জা চুল চেহারা একজন নাফিতের কথা থেকে সাজাবে? আমরা এত পচে গেলাম, আমাদের ধর্ম এত পচে গেল, বলেন। আমরা একজন সামান্য দোকানদার থেকে আমাদের দিন নিতে হবে, আমাদের নিজের বেশভূষা। আমাদের ইসলাম নাই, আমাদের ধর্ম নাই, আমাদের আল্লাহর কোনো বিধান নাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সৌন্দর্য বা পছন্দের কিছু নাই, বলেন না আছে কিনা? তো সেটা কার জন্য? তাই সেটা কার জন্য? তো আমরাই যদি প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কি? বলে, আমরাই যদি প্রত্যাখ্যান করি গ্রহণ করবে কি? এজন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বহুত গুরুত্বপূর্ণ। এই জন্য নওজোয়ান বলতেছিলাম যে কথাটা, এটা মসজিদ, মসজিদের মধ্যে আদবের সাথে বসা উচিত। এটা বলতে গিয়ে তো এই কথাগুলো বললাম। জীবন চলার পথে যার কোনো নিয়ন্ত্রণ নাই, আমি জওয়ান কিংবা বুড়ো, আমাকেও বলি, আমরাও আলহামদুলিল্লাহ নিজের এই ছোট্ট জীবনে মুরব্বী কোন আল্লাহ আলাম মানতে গিয়ে জীবনে বহু ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা শতবার নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা, আমার কাছে মনে হয়েছে এভাবে করলে ভালো কাজ, দিনই কাজ ভালো হবে, কিন্তু হয়তো আমার বড় ভাই নয়তো আমার শায়েখ নিষেধ করছে, বাধা দিছে, খালাস ছেড়ে দিছি। বুঝেন নাই? বিদেশে পড়ালেখার জন্য কাগজপত্র জমা দিছি, ইন্টারভিউতে সেকেন্ড হয়েছি, সব কাগজপত্র আসছে এক দেশে যাওয়ার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, সব কাগজপত্র ওকে হয়েছে। বড় ভাই বলছে না, যাইতে পারবি না। কত কান্দা যে কাঁদছি একলা একলা মার সামনে, কিন্তু যাইনি, ভাই নিষেধ করছে। যাবো কেমন? বড় ভাই, আমার বড় ভাই অনেক বড় আলেমে দ্বীন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনিও বড় ওয়াইজ, বড় আলেম, তাইলে ভাই নিষেধ করছে। চুল কাইটে আসছি সেলুন থেকে, এরপরে আরো 2 বার ফাটাইছে সেলুনে, আবার যে সামান্য সামনে পিছনে 19-20 হয়েছে, আবার যখন সমান করো, সমান, সামনে পিছনে সব দিক সমান হইতে হবে, কসম আল্লাহ। তো আরো 2 বার গিয়ে চুল ঠিক করছে, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের হাতে ওনার বুঝ মতো না হইছে ততক্ষণ গোসল করতে দেয় নাই। এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে। একটা টুপি জীবনে একবার, রঙিন টুপি, রঙিনও না, সাদার মধ্যে 4টা ফুল, শুধু 4টা ফুল আছিল, মানে 4টা ফুল কি জানি কালারের, এই একটা টুপি আমি জীবনে একবার পরছিলাম। আমার আব্বা সন্ধ্যাবেলায় পড়ছি, মাগরিবের পরে মার কাছে বলছে, মা আমারে বলছে, আসার পরে খুলে ফেলছে, আর কোনোদিন পড়ি। আব্বা পছন্দ করে নাই, অথচ না জায়েজ না, রঙিন টুপি পরা কি হারাম? না না, হারাম না, বাবা পছন্দ করে নাই, সাদা টুপি পরবা, ঠিক আছে। উদাহরণ দিলাম, ছেলেরা, অনেক ছেলে পড়ছো, বাবা, বাঁধনহীন জীবন সুন্দর হয় না, একদিন পিছন ফিরে তাকাইতেই হবে, দুনিয়াতেও আখিরাতেও, খোদার কসম। আমার ছোটবেলার কথা আমার মনে আছে, তাহলে তুমি ভুলবা কেমনে?
আমি ছোটবেলায় কাদের কাদের সাথে খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, ভালো বোলিং করতে পারতাম। তাহলে এগুলো আমার মনে আছে, বন্ধুদের কথা কোন কোন মাঠে খেলছি এর মনে আছে আমার। আমার এক বন্ধু আমারে কিছুদিন আগে ফোন দিছে, ছোটবেলার ক্লাস 4-এ একসাথে পড়ছি, সে এখন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, শিক্ষক, প্রফেসর। ও ফোন দিছে আমার, কেমনে কেমনে নাম্বার সংগ্রহ। কয় দোস্ত, আমি তো ভাবতেছি 4র্থ শ্রেণীতে এমনি এমনি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় যে তুমি আমার সাথে পড়ছো, তুমি কি সেই আনিস কিনা? আমি সেই আনিস। তাইলে ছোটবেলার বন্ধু মনেই পড়বে, এই হাসি, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, এই মোবাইল, এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জেনা, ব্যভিচার, এই অসভ্যতা, এই জুয়া, এই মদ, এই ব্যভিচার। খোদার কসম, হয়তো তোমার মোবাইলটা থাকবে না, ফেসবুক ইউটিউবও থাকবে না, কিন্তু তোমার এই আমল নামা নিয়ে তোমারে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এটা আর বুঝবে না কোন, এটা আর হারাবে না, এটা নিয়েই দাঁড়াইতে হবে। প্রযুক্তি থাকবে না, আধুনিক, প্রতিনিয়ত নতুন কিছু এসে পুরাতনকে ভুলায় দেয়। টেলিগ্রাফ এখন আর চলে না, ল্যান্ড ফোন এখন আর চলে না, পিয়নের চিঠি এখন আর চলে না, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর চলে না, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এখন আর চলে না। এগুলো আমরা দেখছি, দেখছেন না আমরা এগুলো? তা আমাদের বয়স কত? 400 বছর। আমাকে বয়স কি 400 বছর? আমার বয়স 44 বছর। তাহলে আপনাদের 60, 55, 65 এই তো হবে। তাহলে 44 বছরের ভিতরে যদি আমি এতগুলো প্রযুক্তি দেখি হারায় গেছে পৃথিবী থেকে, প্রিয় ভাই, তোমার আগামী 40 বছরেও তুমিও দেখবা অসংখ্য প্রযুক্তি নাই। কিন্তু তোমার এই রাত জেগে যে ছবি দেখছো, নারী দেখছো, উলঙ্গ নাচ দেখছো, এটা মুছবা কেন? হ্যাঁ, নিজের হাতকে নাফাক ব্যবহার করে গুনাহ করছো, এটা মুছবা কেমনে? আমলনামা থেকে। হারাম কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা মুছবা কেমনে? এটা এই ফেরেশতাকে ভুলাইবা কেমনে? জমিনকে ভুলাবা কেমনে? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাবেন কেন? ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা, বাইরো মোবাইল নিয়ে বাইরে গিয়ে ছবি তোলো ভাইয়া। বাইরে গরু, ছাগল, কুকুর, বিড়াল আছে, এগুলো ছবি উঠাও। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমার কান, তোমার চোখ, ওয়া জুলুদুহুম মানে তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে খোদার কসম তোমার প্রত্যেকটি কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। ওয়া শাহিদা, সাক্ষ্য দেব। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তোমার কানও সাক্ষী দেবে, চোখও সাক্ষী দেবে, সারা দেহের চামড়া। তাহলে আমাদের সারা শরীরে তো চামড়ায় আবৃত। তাহলে আমার নখ, আমার পায়ের তালু, পায়ের গোড়ালি, আমার লজ্জাস্থান, আমার শরীরের ভেতর বাহির সব সাক্ষী দেবে। তাফসীরে আছে, এই হৃৎপিণ্ড, ভেতরের যত কিছু আছে সব সাক্ষী, চামড়া পর্যন্ত। এটা আশ্চর্য। আল্লাহ তাআলা বলছে চামড়া সাক্ষ্য দেবে। অর্থাৎ কিছু জিনিস আছে হয়তো মুখে বলো নাই, কিন্তু চামড়ার স্পর্শ দ্বারা গুনাহ করছো, হারাম করেছো। মানুষের যৌন অনুভূতি, মানুষের শাহওয়াত চামড়ার মধ্যে।
এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, তত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার। কেন দেখেন, এটা এক ডিপার্টমেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একই বিষয়, একই চ্যাপ্টার, একই বিষয়। যৌনতার অনুভূতি, শাহওয়াত, কামনা, বাসনা, হারাম আকর্ষণ। আল্লাহ তাআলা বলছে এই প্রতিটা আকর্ষণ, প্রতিবার নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সিনেমার নর্তকী দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, বুড়া মিয়া আপনিও চা দোকানে বৈশা যে নাচ দেখছেন, গান দেখছেন, আপনার শরীরে চামড়ায় যে শিহরণ হয়েছে, অনুভূতি হয়েছে, আল্লাহর কসম এর জবাব দিতে হবে, এর জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ বলেন নাফরমান বান্দা বলবে কেন সাক্ষ্য দিলা আমার বিরুদ্ধে? নিজের দেহকে বলবে, হায় আমার চোখ, আমার কান, আমার নাক, হায় আমার চামড়া, আমার শরীর, কেমনে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলতেই জানো, এটাও তো জানতাম না। হাত কেমনে কথা বলে, পাও কেমনে কথা বলে, লজ্জাস্থান কেমনে কথা বলে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, কেমনে সাক্ষ্য দিলা তোমরা, কেমনে পারলা? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ বলেন তখন সারা দেহ বলবে, হে আল্লাহর বান্দা, গোটা সৃষ্টির যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে হাসরের ময়দানে সেই আল্লাহ আমাদেরকেও কথা বলার যোগ্যতা দিয়েছেন। আজ দেখো না হাসরবাসী, সব কিছুই তো কথা বলতেছে, জমিনও কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আছে। আল্লাহ বলছে জমিন তোমার পুরা জিন্দেগীর সমস্ত কথার খবর, তুহাদ্দিসু কথা বলবে, কথা বলবে। জমিন কথা বলবে, মাটি কথা বলবে, মাটি কথা বলবে। হাদিসের মধ্যে আছে, প্রিয় ভাই, প্রিয় বাপ, নবীজি বলছেন হাসরের ময়দানে প্রতিটা স্বর্ণের টুকরা, রৌপ্যের টুকরা, মানুষের সম্পদ কথা বলবে, কথা বলবে। এই আয়াতের তাফসীর আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এখানে আছে তাফসীর ইবনে কাসির। কথা বলবে, ডাকবে, সম্পদ ডাক দিবে, চোরেরে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে সম্পদ হাসরের ময়দানে চোরেরে ডাক দিবে, এই চোর এদিকে, বাটফার এদিকে, এই ডাকাত এদিকে, এই সুদখোর এদিকে, এই হারামখোর, কিস্তিখোর এদিকে, 30 বছর ওজনে কম দিছ বাটপার এদিকে, টাকার জন্যই তো এত কিছু করছ, এখন নে, এখন আজ কত লাগবে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লোকেরা পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ইন্নারিল্লাহ, এটা কি, এগুলো কি, এরা যে সব কথা কয়। ওয়াকালাল ইনসানু মা লাহা, হ্যাঁ, লোকেরা বলবে হইলটা কি, হইলটা কি, এটা কি কারবার, সব দেখি কথা বলে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, সব কিছুকেই আমি আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। তো যদি কথা না বলে প্রশ্ন করবে কেন? কথা বলেন না। যদি উত্তরই দিতে না হয়, কথা তো জিজ্ঞাসা কিন্তু, তো কানও কথা বল, চোখও কথা বল, দিলও কল, ফুআদ মানে অন্তর, অন্তরও কথা বল। ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমাদের অন্তরের ভেতরের সমস্ত কথা সে খুলে দিবে, যা তুমি কোনোদিন পৃথিবীকে বলো নাই, কিন্তু শুধু কল্পনা করছো।
নষ্ট কল্পনা, উলঙ্গ কল্পনা, জিনার কল্পনা, ব্যভিচারের কল্পনা, অসভ্য হারাম কল্পনা, কত স্বপ্ন আঁকছো, কত পরিকল্পনা করছো, দিলের মধ্যে কত অসৎ পরিকল্পনা, এমনি 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 করবো, হয়তো আর পারো নাই, কও নাই, বলো নাই। মানুষ বলে না যে আমার হৃদয়ে হাজারো কথা আছে জমা, যা হয়তো বলতে পারি নাই। আল্লাহ তাআলা বলে সেই জমা কথাগুলো আমি হাসরের দিন খুলে দেব। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু মা বুসিরা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। রব্বুল আলামিন বলে তোমাদের দিলের মধ্যে যা আছে তাও খুলে ফেলা হবে। লুকাবা কেমনে? আইনাল মাফার, পালাবে কোথায়? ফেরেশতা সাক্ষ্য দেবে, লিখিত কাগজ দেখাবে। ফেরেশতা দুই রকম, ফেরেশতার দায়িত্ব এই দুইজনের দুইটা দায়িত্ব। তাহলে ওনারা মুখস্থ করে কাগজ হলে, জানেন এটা? শুধু লেখে না, ওনারা ওনাদের মেমোরি থেকে, স্মৃতি থেকেও বলবে, শোনাবে। আবার লিখিত কপিও, লিখিত ফাইলও কি। এজন্য কোরআনে আল্লাহ বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা বলছে এই সম্মানিত লিখক ফেরেশতাগণ তোমরা যা করছো সব তারা জানে। মানে বললেন কেন? বলা তো উচিত ছিল সব তারা লেখে, না ইয়াকতুবুনা বলে না, ইয়ালামুনা বলছে। অর্থাৎ তারা একে তো লিখেও, আবার উপরন্তু কি মুখস্থ। হাসরের ময়দানে তারা দুই ভাবে তোমার জীবন পেশ করবে, এক তাদের জবানে বলবে, এক তারা লিখিত কপি দেখাবে। দুই নাম্বার, দুইটা গেল। এখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এই তিন। জমিন বলবে চার, আর আল্লাহ বলবেন বান্দা এবার আমি নিজে বলছি আমারটাও শোন। পাঁচটি সাক্ষ্য কোন আসামির বিরুদ্ধে পেশ করার পরে সে কি বলবে? আল্লাহ তাআলা তো বলেন আমি নিজেই তো আছি, আমি দেখছি না। কথা বলেন, আল্লাহ দেখছে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ওই ভাই, এই যে এটা নিষেধ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে সে কি জানে না যে তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে? এখানেও আমি পড়ছি আয়াত, আপনাদেরকে শোনাচ্ছি এখন। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, উপার্জনকারী বাপ, সবাইকে বলি ভাই, আমাকেও বলি, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, সবাই বুঝতে শিখে। শুধু ওয়াজের জন্য আসা না। জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াবার ইচ্ছেও নাই, আমার উপযুক্ততাও নাই, আর ইচ্ছেও নাই। মনে করেন আমি যোগ্যও না, আবার আমার ইচ্ছেও নাই, তত ভালো ইচ্ছা। এমনি আমার বেল নাই, আর আমি চাইও না। তাহলে আমি মানুষ সমর্থন দিয়া অনেক মানুষ কম বেশ করবো কি? আখিরাতের জন্য বলে। একটা একটা ছেলে ভাবো, একজন একজন বাবা ভাবেন, আলাদা আলাদা ভাবেন, আলাদা আলাদা ভাবেন। ইকরা কিতাবাকা, খোদার কসম আল্লাহ কিয়ামতে বলবে ইকরা কিতাবাক, এই বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো, তোমারটা তুমি পড়ো, আজ তোমার হিসাব তুমি লাগাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, কেউ লাগবে না, তুমি পড়ো, বলো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জীবনের আমলনামা আমি তার ঘাড়ের সাথে লটকায় দেব, কাঁধের লগে বইটা বাঁধা দেব। এটা নিয়েই শ্বাস। প্রত্যেক ব্যক্তি নিজের আমলনামা উল্টাবে আর দেখবে, আর অবাক হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় মাওলা আফসোস, কি আশ্চর্য
এটা কেমন আমল নামা লিখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় মাওলা, এর মধ্যে দেখি আমার জীবনের একটি ছোট্ট বিষয় কিংবা বড় বিষয় কিছুই বাদ দেয় নাই, সব গুণে গুণে পরিমাণ সহ সংখ্যা সহ লিখে ফেলছে। হাসি দিছেন কয়বার, চোখের পানি ফেলছেন কয়বার, এই হাত উপরে উঠাইছেন কয়বার, এই হাত নিচে নামাইছেন কয়বার, চোখের পলক পড়ছে কয়বার, খুলছে কয়বার, বন্ধ হইছে কয়বার। আল্লাহ তাআলা বলেন এইভাবে আহসাহা মানে হলো গুনে গুনে হিসাব করে, বান্দা নিঃশ্বাস নিছো ভিতরে এতটা, নিঃশ্বাস বের করেছো এতটা, মোট 1 লক্ষ অক্সিজেন নিছো, 1 লক্ষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, 1 লক্ষ অক্সিজেনের হিসাব লাগাও, হিসাব লাগাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আছে কিনা বলেন? রব্বুল আলামিন বলে আমার একটা একটা নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব। সময় যতক্ষণে লাগে লাগুক, সময় তো তোমার বাপের না, সময় আমার, সময় আল্লাহর। আল্লাহর কিনা? মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনই হবে 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে বান্দা, একদিন 50,000 বছর। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে 1000 বছর, আলফা সানা 1000 বছর গুনলে তোমাদের যেতটুকু হয়, আমি রব্বুল আলামিন একদিন গুনলে ওইটুকু সমান হয়। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আমার একদিন তোমাদের 1000 বছর। কোরআন শরীফের আয়াতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন না। মস্কারি করার কোনো সুযোগ আছে? যে এটি কয় হুজুররা, না হুজুররা নি বলতে বেটা, তোর রব বলেছে, তোমার মালিক বলছে, হুজুররা বলছে কি? জবানে না হুজুরের ব্যবহার করছে আল্লাহ। আল্লাহ তার কথা বলার জন্য যার ইচ্ছা তারে ব্যবহার করুক, সেটা তো মূল কথা না। মূল কথা হলো তোমার রব বলছে, তোমার রব, তোমার মালিক বলছে, তোমার বানানেওয়ালা বলছে। এজন্য আমরা প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরাও সবাইরে বলি, বাপ নিজের উপরে দয়া, নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। এই পৃথিবীর কারো হিসাব যদি দিতে নাও হয়, কমপক্ষে সর্বশেষ আমার পূর্ণ জিন্দেগির ঈমান, আমল, আখিরাত, আমার পুরা সেকেন্ড আমার এই হিসাব দিতেই হবে। আমি হয়তো এটা কইয়া হয়তো বাচ্চা জামু যে আল্লাহ আমার সারা পৃথিবীর মানুষকে ডাকতে বোঝায় পারছি না, এমনি এমনি পারছি না, শরীর বেলা ছিল না, এই হইছে সেই হইছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো অজুহাত দেখাইয়া আপনি ছাড় নিলেন। আমার স্ত্রীরে আল্লাহ আমি লক্ষবার বলছি বেডিরে পারছি না, আমার ফুতেরে কোটিবার বলছি, আচ্ছা পারছি না, আমার জিয়েরে বলছি আমি কোটিবার, আল্লাহ পারছি না আমি, তুমি 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 তো দিলা গান, এটা কও শেষ, এটা বলো। এই জন্য নবীজিকে আল্লাহ বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফে আছে ভাইয়া, সূরা নিসার মধ্যে শুধু নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীরও যদি আপনাকে বলছি কারো হিসাব দিতে নাও হয়, আপনি কমপক্ষে আমনের হিসাব আপনি দিতে হইল। আপনারও বলছি, আপনি নবীও দিতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলেন শেষ পর্যন্ত আপনি আপনার ব্যাপারে আদিষ্ট, আপনি একাই নিজের ব্যাপারে মুকাল্লাফ। পুরা শরীয়তের প্রতিটা বিধান আপনি আপনার উপরে বর্তাইতে হবে, আপনি আপনার উপরে গ্রহণ করতে হবে। ওয়াহাররিদিল মুমিনিন, আর মুমিনদেরকে কেবল উৎসাহিত করতে থাকুন, চেষ্টা করতে থাকুন।
কয়জন ঈমান আনবে কয়জন আনবে না এটা আমি দেখুম, সেটা আমি বুঝবো। আমাদের কোনো আমি টার্গেট দেই নাই। টার্গেট দিছে আল্লাহ, সংখ্যা বলে দিছে কমপক্ষে 10 লাখ গুণ বুঝাই দিয়া এরপরে কবরে আসবেন। বলেন না, আসেনি? আমার জন্য কোনো টার্গেট আছে? কোনো টার্গেট অসুবিধা, এটা আমি দেখুন। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না সেটা আমি দেখবো বন্ধু, কিন্তু আপনার নিজের ব্যাপারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আহারে বাপ, যদি রাসূলের কথা এমন হয়, নবীর ব্যাপারে আল্লাহর কথা, আমি কে আপনি কি? আমরা কে? তাইলে আমরা কি? বলে আমাদের কি হালাত? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নবী যে কয়েকটা দোয়া নিয়মিত পড়তেন হাদিসের মধ্যে আছে। এর মধ্যে একটা দোয়া এটা আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নিজের ব্যাপারে বলতেন, নিজের ব্যাপারে, মাওলা আমি আপনার বন্ধু, আমি জানি আপনার মাহবুব, আমি হয়ে যায়। তখন আর কারো কি থাকে না, মানুষের কোনো মালিকানা। তাহলে যার ঘর তার থেকে অনুমতি নেন, বুঝেন নাই কথা? যার ঘর তার অনুমতি নেবেন না, তার থেকে অনুমতি নেন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম বলছে, মনে করেন এখানে এখন তো নাই, আগে ছিল যে মসজিদের মনে করেন কারেন্ট চলে যাওয়ার পর মোমবাতি জ্বালাইছে, মোমবাতি। এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি, আপনি শুধুমাত্র ম্যাচের কাঠি দিয়া না, ওই যেই মোমটা জ্বলতেছে এইটা দিয়ে শুধু এটার থেকে আপনি ধরাইছেন আপনার মোমটা, তাহলে এতে করে কি এই মোমবাতি কোনো ক্ষতি হয়েছে? আমি তো কোনো কাঠি ধরি নাই, শুধু ওই জ্বালানোটার থেকে আমি শুধু আমারটা কি করছি, এটাও না যায়। এটাও কি এবার বুঝছেন কি সাংঘাতিক বিষয়? মসজিদ কি সাংঘাতিক। এই জন্য ইন্তেজামের সাথে যা জড়িত, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ওযু, মসজিদের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যেটা ইন্তেজামের প্রয়োজনে, সেটা তো ঠিক আছে। আলগা আপনি মোটরসাইকেল দোয়া, আপনার বাড়িতে আপনার সাইকেল দোয়া, আপনার ব্যক্তিগত, এখন নামাজও পড়বেন না, কোনো কাজও এখানে মসজিদের সাথে সম্পৃক্ত নাই। বাজারের মধ্যে থেকে ফ্যাঁক লাগাইয়া আইয়া আপনি মসজিদের পানি দিয়ে জুতা দিলে আধা ঘন্টা লাগাইয়া, কার পানি এটা? বুঝেন না? এখন যদি বলেন হুজুর এত কিছু ধরতে গেলে আর চলন যাবে না, আখেরাতে এক চাইতে বিন্দু বিসর্গ সামান্য জাররা পরিমাণ ধরবে কিনা সেটা বলেন, মা কথা বলেন তো। তাইলে আপনি এক বদনা পানির চাইতে কম সেটাও তো ধরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার প্রতিটা নিঃশ্বাস খোদার কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবীজি বলেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে লেখা হয়। নিঃশ্বাস নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। এই যে এখন আমরা যারা এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকুই শুনতেছি, তা আমাদের তো প্রত্যেকের নিঃশ্বাস চলমান না? নিঃশ্বাস বন্ধ করে তোমরা মরে যাইতাম, তাহলে আমাদের নিঃশ্বাস চলতেছে কিনা বলেন? এটা হলো এই নেক কাজের মজলিসের এই নিঃশ্বাস চলা উঠানামা, প্রত্যেকটা নিঃশ্বাস আমার ডান কাঁধে আপনার আমল নামায় নেকি হিসাবে উঠতেছে। কিন্তু ওই যে বিড়ির আড্ডায়, গানের আড্ডায়, টেলিভিশনের আড্ডায়, চায়ের আড্ডায়, নর্তকীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায় অশ্লীল দৃশ্য দেখতেছে যেই যুবক মোবাইলে বসে বসে,
ওই অসভ্য যে নিঃশ্বাসগুলো ফেলতেছে, ওই দেখার গুনাহ তো হচ্ছেই, পৃথক নিঃশ্বাসগুলোও খোদার কসম বাম কাঁধে গুনাহ হিসেবে উঠছে, গুনাহ হিসেবে। তাইলে বলেন, আমাদের জীবনের একটা নিঃশ্বাস পর্যন্ত আড়ালে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক এক জাররা, জাররা মূলত কাকে বলে? পৃথিবীর কোন ওজন দিয়ে এখনো পৃথিবীতে যত মাপের ওজন আছে, স্বর্ণের মাপ হোক আর বড় কিছুর মাপ, পৃথিবীতে যত অত্যাধুনিক মেশিন আছে মাপার, কোন মেশিন পরিমাণ করে বলতে পারবে না যে কতটুকুরে কয় জাররা। এত সূক্ষ্ম, এত সামান্য, যেটা মূলত অণু, পরমাণু, বিজ্ঞানের ভাষায় পরমাণুকেও ভাঙলে এখন আরো 3 ভাগ হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কোন বিভক্ত বিজ্ঞান তার সর্বাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে যেই ভাগ করে কোন জিনিসকে, সেই ভাগেরও সামান্য শেষ যেই ভাগটাও তার চাইতে সূক্ষ্ম, তার চাইতে সামান্য, সেটারে বলে জাররা। আল্লাহ তাআলা বলছে, বান্দা সেটাও আমি নিয়ে আসবো, সেটাও আমি নিয়ে আসবো। কলিজার ভিতরে, একেবারে অন্তরের শেষ ভিতরে যে কথাটা তোমার লুকিয়ে ছিল, যে কথাটা শুধু একবার তোমার অন্তরে আসছে, সাথে সাথে মিলে গেছে, আর কোনোদিন মনে পড়ে নাই, খোদার কসম আল্লাহ বলছে, কিয়ামতের দিন বান্দা আমি তোমার সেই কথাটাও তোমার আমলনামায় তুলে আনবো। ইয়াউমা তুবলাস সারাইর মা হুসিলা ফিস সুদূর। এক জাররা একদিন। আজকে নওজোয়ান ছেলেরা বুঝতেছো না বাবা, এমন সুন্দর রাত, এমন সুন্দর হায়াত, এমন সুস্থ শরীর আর কোনোদিন মিলবে না। আগামী 10 বছর পরে দেখবা, আগামী 20 বছর পরে দেখবা, 20 বছরের ছেলে বরাবর বয়স যখন 40 হবে, যদি হায়াত মিলে, যদি হায়াত না মিলে তো নাই, যদি হায়াত মিলেও 40 বছর যখন পূর্ণ হবে, দেখবা অগণিত রোগ ব্যাধি, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি এসে ভর করবে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ বলছেন, মানুষ অনেক সময় সুস্থ থাকে কিন্তু অবসর থাকে না। মানুষ অনেক সময় অবসর থাকে কিন্তু সুস্থ থাকে না। আর অনেক সময় মানুষের সুস্থতাও আছে, অবসরও আছে, কিন্তু শয়তানের ধোঁকার কারণে আল্লাহর ইবাদত করতে পারে। বুঝেন নাই? দুনিয়ার অনেক মানুষ আছে এমন কাজে ব্যস্ত, বেচারা শরীর সুস্থ ঠিক, কিন্তু তার ব্যবসা, তার চাকরি বা তার কর্মটার মধ্যে এত ঝামেলা যে অপশন নাই। আমার একদিন এক ব্যবসায়ী বলতেছে, হুজুর কোন কোন সময় 40 মিনিটও 50 মিনিটও ফেসাবে ধরলে, এই ফেসাব লইয়া ধরে রাখিয়া মাল বেচতে হয়। কাস্টমারের এত ভিড় যে বাইরিতারি না। কত মানুষ আছে দুপুর 1টার খানা বাড়ির থেকে হয়তো টিফিন গাড়ির বাড়ি করে ভাত কয়টা বছরের পর বছর তরকারি কদ্দুর পাঠাইছে, এইটাও খাইবার টাইম তার নাই। আসরের পরে 4টা বাজে গেছে, 5টা বাজে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, দুপুরের খানা খায়। শুধু কাস্টমার, শুধু বেচা, শুধু বেচা, শুধু বেচা। কখন আল্লাহরে ডাকবে, কখন জিকির করবে, কখন সেজদা দিবে, কখন জামাতে নামাজ করবে, সময় করে। সুস্থতা আছে, অপশন নাই। আর অসংখ্য বয়স্ক লোক আছে তাদের হাতে অবসর আছে কিন্তু সুস্থতা নাই। মন তো চায় তাহাজ্জুদ পড়ি 20 রাকাত, কিন্তু বয়সের কারণে 60 বছর এখন আর কুলাইতারে না, অন্তর কুলাইতারে না, এখন তার জান চলে না, শরীর চলে না। তাহলে অবসর আছে কি নাই? সুস্থতা
আর একমাত্র কিশোর যুবক তোমরা ছেলেরা, প্রিয় ভাই, তোমাদেরকে আল্লাহ তাআলা একই সময় দুইটা নিয়ামতই দিয়েছেন। সেটা হলো তোমাদেরকে আল্লাহ তাআলা অধিকাংশকেই সুস্থতাও দিয়েছেন, অবসরও দিয়েছেন। অবসর তোমরা কেউ কেউ এমন অধিকাংশ যে 3টা বাজে বাইর হইছ, রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা এই মোবাইলটা টিফা ছাড়া, আর তোমার মালিকের একবার তোমার 8 ঘন্টায় তোমার আল্লাহর নাম তোমার মুখ দিয়ে একবারও বের হয় নাই। আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ এই 8 ঘন্টায় আজান হইছে, কিন্তু তুমি জানোয়ারের কপালে একটা সেজদা জুটে নেই। তুমি মানুষ নামের পশু, মানুষ নামের হাইওয়ান, মানুষ নামের জানোয়ার, তুমি মানুষ নামের জানোয়ার। রাস্তার ওই জানোয়ার তোমার চাইতে ভালো, রাস্তার ওই কুত্তা তোমার চাইতে ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। গরুরে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। ছাগলের আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। কিন্তু মানুষ নামের তুমি জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে একবার না 1000 বার, 1,00,000 বার বলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চারিদিকে অসংখ্য মাইক দিয়ে তোমার রব, তোমার মালিক তোমারে একবার না 2 বার না, কমপক্ষে 10টা মসজিদে যদি আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে মাইক থাকে, 40টা মাইক দিয়া 5 ওয়াক্ত নামাজ তোমারে ডাকছে। কিন্তু তুমি নাফরমান, এত শক্ত নাফরমান। শয়তান তোমার এইভাবে আটকাইছে, মোবাইল তোমার এমন অসৎ বানাইছে, বন্ধু নামের শয়তান তোমার এইভাবে বন্ধু আটকায় রাখছে, একটা সেজদা দিতে দিল। আহা, কার সাথে হাঁটলা? ও তো বন্ধু না, ও তো শয়তান, ও তো ইবলিস। যে 8 ঘন্টায় একবারও বললো না, কিরে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? আমার 21 বছর চলার জীবনে তো, আমার জিন্দেগি চলার পথে তো কখনো আমি ড্রাইভারের মনে করাই দিই, কখনো ড্রাইভার আমারে মনে করায় দেয় যে হুজুর নামাজ কোথায় দাঁড়াবো, নামাজের জামাত কোথায় পড়বো। কখনো আমার ঘুম চলে আসছে গাড়িতে, কিন্তু সে ঠিক এই জাস্ট টাইমে 5 মিনিট আগে 7 মিনিট আগে সে ঠিক এই মসজিদ চাইয়া দাঁড়াইছে, যেহেতু উঠবে এখন হুজুর, ওযু করবে, নামাজ পড়বে, জামাত। তাহলে একজন আরেকজনের সঙ্গী, আমি তাকে মনে করাই দিই, সে আমারে মনে করায়। এত আন্তরিকতা, এত বন্ধুত্ব, এত মুসলমানের সম্পর্ক, এটা তো ইমানদারের সম্পর্ক। এই জন্য ছেলেরা, বাবা বয়স্করাও ভাবতে শিখে, এ কেমন জিন্দেগি, আল্লাহকে ভুলে যাওয়া জিন্দেগি। আহা, অভিশপ্ত জীবন। ওই জীবন পশুর জীবন, ওই জীবন জানোয়ারের জীবন, রবকে জীবন, ওই জীবন মুর্দা জীবন। আল্লাহর কসম, নবীজি বলছেন, যে মানুষ আল্লাহকে ভুলে যায় সে মৃত, সে মৃত, সে মরা। যে মানুষ তার মালিককে স্মরণ রাখে সেই জীবিত, সেই মূলত জীবিত। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, একজন হলেও ভাবেন। আমি আগেই এই জন্য বলছি, আমি জনসমর্থন দিয়ে কি করি? আমি তো বুটে আমি, আপনি আমারে অনেক ভালোবাসেন, আমি তাও জানি। আপনি আমারে অনেক দিছেন, আরো অনেক দিবেন, আমি সব জানি। আখিরাতে আপনি আমার কোটি কোটি মর্যাদা রেখেছেন, আমি তাও শুনেছি মাওলা। আল্লাহর নবীকে আল্লাহ জানাইছে না মর্যাদাগুলো? বলেন না কেন? নবীজি বলছেন, আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমি মুহাম্মদের সুপারিশ শুনবে। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ, নবীজি বলেন সবাই যখন হাসরের ময়দানে চুপ থাকবে, আমার রবের সামনে প্রথম আমি বন্ধু, আমি মুহাম্মদই কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, নবীজি বলছেন আল্লাহর প্রশংসার পতাকা হাসরের মাঠে আমি মুহাম্মদের হাতেই থাকবে।
জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, নবী বলেন সব নবীগণ আমি মুহাম্মদের পতাকার নিচেই এসে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর নবীর উম্মতরা যখন চিৎকার করবে ইয়া রব্বি নাফসি নাফসি, সব যখন কাঁদবে আর চিল্লাবে নিজের ভয়ে, আমি রব্বুল আলামিনের সামনে একাই, তখন একাই আমি সেজদা দেব মালিকের কাছে। আমি একা সেজদা দিয়ে কাঁদবো, চোখের পানি ফেলবো, আর আল্লাহর প্রশংসার কিছু বাক্য বলতে থাকবো। রব্বুল আলামিন তখন বলবেন আসু ভি মঞ্জুর, আজিজি ভি মঞ্জুর, আওয়াজু ভি মঞ্জুর, সেজদা ভি মঞ্জুর। বন্ধু, আপনার চোখের পানি আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি গ্রহণ করলাম। ইরফা রাসাকা, বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি বলেন সাল তুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আপনাকে। আপনি বলেন, আপনি মাথা উঠান, আপনি কাঁদেন না বন্ধু। ওরা কাঁদতেছে তো আমি দেখতেছি, আদম কাঁদে, নূহ কাঁদে, মূসা চিৎকার করছে, ঈসা কাঁদতেছে, ইব্রাহিম কাঁদে, সব আম্বিয়া, সব সাহাবা, সব আউলিয়া, সব তো কাঁদে, আমি দেখছি মাওলা। ইয়া রব্বি নাফসি নাফসি বলে আপনি যখন কাঁদলেন বন্ধু, আমি সইতে পারলাম না। আপনি কাঁদলে আমি সইব কেমনে? আপনি উঠেন, মাথা তোলেন, আপনি বলেন কি বলতে হবে, কি করতে হবে বলেন। সেই নবী যার এত মর্যাদা, সেই তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়েন। আপনি কেডা? আপনি সেক্রেটারি? সেক্রেটারি, আপনি সভাপতি, আপনি ভূতে মসজিদ করে দিচ্ছে, মাতবরি, আপনি 2 কাতার টাইলস মসজিদে দিচ্ছেন, বেহেস্ত, বেহেস্তের দাম 2 কাতার টাইলস, 4টা ফ্যান বেহেস্ত, বলে আখিরাত মামুলি মনে করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু কিনা বলেন না কেন? বলো না ভাইয়া, তোমরাও বলো না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছে ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল, বন্ধু বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, সেই ইব্রাহিমের মতো নবী খোদার কসম কোরআনে আছে। ইব্রাহিম দিবানিশি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, মাওলা কবর থেকে হাসরের ময়দানে আপনি যখন উঠাবেন এই ইব্রাহিমকে আপনি বেইজ্জতি কইরেন না। হয় হয় বন্ধু, আপনি কে, আমি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন যার যার মতো লাইন ধরে দাঁড়াবে, প্রথমে তো সবাই লাইন ধরে দাঁড়াইছিলই একসাথে, কিন্তু রব্বুল আলামিন বলেন, আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমান, বেঈমান, পাপী, আলাদা হও, বের হও কাতার থেকে। এখন যদি বলি যুবক, মাগরিবের নামাজের সেজদা দাও নাই, ওই অসভ্য ছেলে তুমি বের হও, তোর মতো জানোয়ার দরকার নাই, তাহলে কি পরিমাণ শরম পাইবা? আমি তো এখন দাঁড় করাইতে, একজন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড়ার করাইলে 2 জন ভুল হবে না ইনশাআল্লাহ, 48 জন ঠিক হবে আশা করি। বেনামাজি, আরে তোরে দেখলে চিনা যায়, তুই পাউডার না, ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তোরে চুবানো হয়, খোদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই, দয়া নাই, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা, যার কপালে সেজদা নাই, ও মানুষও না, মানুষের জাতও না, এটা মানুষের জাত। তুই ইনসানও না, ইনসানের জাতও না, হাইওয়ান বেটা, হাইওয়ান, শয়তান বেটা, শয়তান।
যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান। এর আগে কোনোদিন তারে কি বলে নাই? কথা বলেন না কেন? আগে থেকে শয়তান। শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে? সাফ কথা, সেজদাবিহীন মানুষ শয়তান, সেজদাবিহীন নাফরমান শয়তান। তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, শয়তান। ভাত খাও, ভাতে খাও, মানুষের বেডি চাও, খারাইয়া মতো, হ্যাঁ, ফেডার বুক লাইলে ভাত কতটি খাইও, ঘুমাইলে ঘুমাই যাই। আর নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো। আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেখো, ওই কুত্তার ওই চাহিদাগুলো পূরণ হয়। রাস্তার কুত্তা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কুকুরের নইলে বাচ্চা হয় কেমনে বলেন? হিসাব লাগান, একটা একটা ছেলে হিসাব লাগান। একজন ভালো হও, একজন, পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাআল্লাহ, তাইলে আমরা সার্থক। আমি বললাম না, আমার তো নির্বাচনী শোডাউন না, আমার তো নির্বাচনী প্রচারণা না, যে আমার অনেক জনসমর্থন দরকার, আমার ভোট দরকার। এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না। আমার কি দরকার? আমার দরকার ভোট। না না, আমার ভোট দরকার নেই, আমার বসে পেশাব করা দরকার, আমার সুন্নাত দরকার, আমার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার। আমি এই আশায় দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, শীত, গরম, বর্ষা, ছুটতেছি তো ছুটতেছি এই আশায় কোন এক আল্লাহর বান্দা বদলাবে। মুসলমানের একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে ফিরবে। ওরা যদি ফিরে না আসে, চাচাদেরকে বলি, চাচা আপনাদের ছেলেরা তাকায় দেখেন, আপনাদের ছেলেদের চেহারা দিকে তাকায় দেখেন, কার মতো চুল, কার মতো জামা। জিজ্ঞাসা করেন আল্লাহর ঘরে দাঁড়ায়, বল সারাদিনে নারী দেখো কয়বার, মালিকরে ডাকো কয়বার। এমন কত সন্তান আছে যার জীবনে গত 365 দিনে, খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ কোনদিন ও বলতেও পারবে না। ও জানেও না কোনদিন ফজরের ওয়াক্ত হয়, ও জানেও না সূর্য উঠে কখন, সুবহে সাদিক হয় কখন। অথচ সে মুসলমান, সে নিজেকে মনে করে মুসলমান। কোরবানির দিনও সবার আগে, জুম্মার দিনও সবার আগে, জানাজার সামনে সবার আগে। নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে, কিন্তু গ্রহণ করতে অপছন্দ। বুঝেন না? মুসলিম পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ। নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ। চুল হবে বেঈমানের মতো, পছন্দ করি নবীকে। বাহ, কি অসাধারণ! চেহারা হবে দাড়িবিহীন, ভালোবাসি নবীকে। বাহ, অসাধারণ, অসাধারণ। 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ভালোবাসে নবীকে। চাচাই নবীরে ভালোবাসে, অসাধারণ। একেবারে খুব সুন্দর মিল, খাপে খাপ মন্তাজের বাপ। এটা খুব মিলছে না? কথা বলেন না কেন? মুখে যার বিড়ি, নবীরে ভালোবাসে। আগ করলে, কথা বললেই গালি ছাড়া 2 লাইন বাংলা কথাও কইতারে না। গালি না দিলে উনি রসুল প্রেমী, উনি আশিকি রসুল, আশিকি রসুল, উনি রসুলকে ভালোবাসে। উনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে। প্রতিদিন বউ বাচ্চা, নাতি নাতনি রঙিন টেলিভিশনে নারী দেখে, ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। উনি নবী প্রেমী।
উনি আশেকের রসুল। 30 বছর ধরে সুদ খায়, উনি রসুল প্রেমিক। 30 বছর ধরে ওজনে কম দেয়, উনি নবী প্রেমিক। উনি নবী প্রেমিক। আজকে 10 বছর ধরে ওনার সাদওয়ানে প্রত্যেক দিন টেলিভিশন চলে, মানুষে 10 গ্রামের পুরা গ্রামের মানুষ সেখানে নাটক সিনেমা দেখে, নাচ গান দেখে। উনি রসুল প্রেমিক, উনি নবীর আশেক। ঠিক আছে, আপনাদের বিচারে যদি এটারই বলে আশেক তো ঠিক আছে, আসরের ময়দানে কথা হবে। কাজ্যার কি দরকার, এনে বস করতে হইব, আপনারা আমার লোক দিয়ে কন্যাইতে হইব, বা আমনে লোক দিয়ে আমারে কন্যাবেন, এত কিছু দরকার কি? কীর্তেন কন্যানের দরকার কি? আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই। আপনার বিচারে যদি এটা বলে নামাজ নাই, রোজা নাই, ঠিক মতো পাক নাফাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, লাল সালু জটওয়ালা বটওয়ালা, এবারটা যদি হয় আশেকের রসুল আউলিয়া, তবে ঠিক আছে, খালাস চলেন, ঠিক আছে, নাচেন, আপনিও নাচেন, অসুবিধা কি? এতটুকু যদি বিবেক মরে যায়, এতটুকু যদি অনুভূতি না থাকে, এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে, হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে, জায়েজ না জায়েজকে যদি কোনো অনুভব করতে না পারে, ওই জীবনের কি অর্থ আছে বলে? এই হায়াতের কি অর্থ বলে? আশ্চর্য হবে না? একটা আশ্চর্য কথা শুনুন, কোরআন শরীফে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, ইসলাম পূর্ব যুগেই মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ তারা নিয়ম বানায় নিছে, কুরাইশরা, যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করত, খুব দামি। কুরাইশরা ইহরামের কাপড়ের মতো অনেক দাম। কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় নিছে, এগর থেকে এই কাপড় কিনতে হবে। এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কিনার সামর্থ্য না রাখে, তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনা আইন না হইতো না, এটা হেরার অঘোষিত আইন ছিল, বুঝছেন? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করত, নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? তো কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে 2 কথা। এই কাফেররা উত্তর দিছে তখন 2 কথা বলে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে। 1 নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকেই আমরা এভাবেই দেখে আসছি। 2, আল্লাহু আমারানা বিহা, নাউজুবিল্লাহ, তারা বলছে, দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। কে বলছে? আল্লাহই বলছে। কে করে বলে? আল্লাহই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজগুলো করছে, বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি আল্লাহই আমাদের বাপ দাদাদেরকে এভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারে না। যে নাফরমান, এর তোর বিবেক নাই। বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিলে তোর বেডির ঘরের বাচ্চা হইব। তোর বিবেক কি এভাবে? বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক। একটা মানুষ, একটা মুসলমান
এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাইন্ধা দেই ডালের মধ্যে, আমার বেডির কি হবে? বাচ্চা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কি এভাবে মরে যায় বিবেক? আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধে। দিনের বেলা যাই নাই, মানুষে দেখলে চিনবো। খুব ইচ্ছা ছিল যে কির বাড়িটা কি হয় একটু দেখি একটা। তো রাত 2টা 2:30 বাজে এমনি গেছি আর কি। গিয়ে দেখছি একজন লোক এই রাত্রেও এই সুতা বাঁধতেছে গাছের ডালে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথা কথা বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? মান্যত মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না বউয়ের, এই জন্য উনি বলছে। আমি হাসতে হাসতে পরে হাসি দিছি, হাসি দিয়ে বললাম এরতে ভালো আসছিল আপনার বউরে বান্ধা তুলে, আর যেহেতু এই বুড়ির বাচ্চা হয় না বেডিরে বান্ধা তুমি। বলেন মানুষ এত বিবেকহীন হয়? তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ অবাক হয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর ব্যাপারে না জেনে এত বড় কথা বলে ফেললাম। বুকটাও কাঁপলো না, কলজাটাও কাঁপলো না। আমি আল্লাহর ব্যাপারে এত বড় আতাকুলুন এভাবে বলে ফেললাম। কামটা কি করে? দোস্ত আমার, নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, সবার কাছে আমার কথা, ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা। ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের ফিকির করা। আমাদের এই ছোট মজলিসের মূল মাকসাদের আমি যেন আমাকে নিয়ে কমপক্ষে ভাবি, ভুলে না যাই। সব ভুলে গেলে হলো, সব ভুলের কোনো জবাব থাকতে পারে, সবাইকে ভুলে গেছি পৃথিবী। আচ্ছা, কোনো না কোনো উত্তর যৌক্তিক হোক অযৌক্তিক হোক দিতে পারবা, তোমাকে ভুলে গেলা কেন? বুঝেন নাই কথা? এই কথার কি আসলে কোনো উত্তর মিলবে? নিজেকে ভুলে গেলে কেন? নিজেকে ছেড়ে দিলে কেন? এই জন্য এই শেষ কথাই, কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন নিজেকে মজবুত ভাবে ধরো। আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও। তার মানে সব ভুলতে পারো তো নিজেকে ভুলবা কেন? এমন তো না তুমি এক জায়গায়, তোমার শরীর আরেক জায়গায়, এই কারণে ভুলে গেছি, আমি গেছি গা হঠাৎ শরীরটা থুইয়া, এমন বুঝেন না এমন কথা? আমার আত্মাও থুইয়া আমি আরেক জায়গায় গেছি গা, এই জন্য রুকু সেজদা দিতে পারছি না, যেহেতু আমার তাৎক্ষণিক আমার সাথে হাত পাও ছিল না। এমন কিছু না, এমন তো কোনো সুযোগ নাই, এমন তো কোনো সুযোগ মানে নিজেকে ভুলে গেল। নিজেকে ভুলার কোনো সুযোগ নাই। নিজের ঈমান, নিজের আমল। প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ। কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ 1 দিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা এখন আর কেউ করে না, খালাস। কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোনো কথা শুনছে? এটা যে ঘটছে মনে হয় এইটারও খবর। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে, সময় নাই কারো। এজন্য তোমারও কেউ মনে রাখবে, আজকে পাওটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকে, একাই ঠ্যাং ভাঙ্গানিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটর সাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকে গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে।
এখন খবর নিয়ে দেখুক বাকি 8 জন বন্ধু তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে? আজ তোমাদের মোটরসাইকেল চালাবে কে? বলে। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা সবাই ভাবে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর ভুলে না যায়। সংসার করতে করতে, জিফুত মানুষ করতে করতে আখিরাত ভুলে গেছেন, আপনি বোকা মানুষ। বিল্ডিং করতে করতে 3 ফুট বিদেশ পাঠাইতে পাঠাইতে হালাল হারাম হুজুর কিচ্ছু মনে আসিল না। সুদেও টাকা লইছি, জমি বেচেও টাকা লইছি, কিস্তিতেও লইছি, সব মিলাইয়া 12 লাখ, জমি বেচে 6 লাখ, হাওলাত লইছি 3 লাখ, কিস্তি লইছি 3 লাখ। কি করবো হুজুর? না ফাইরা না লইছেন, না ফাইরা লইছেন বলেন। 12 লক্ষ টাকা সুদ নিলে, হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, তো পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই দিলেন। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুঘ্রাণ লাগবেই। অতএব এই ভুল করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন। সুদের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না। ওরা মনে রাখবে না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর